গতকালকের আগের দিন, কালকের আগের রাত আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ ঢুকার পথে, শহরে ঢুকার পথে একটা মাজার আছে। মাজারটা হলো মা লাইলি পাগলিনীর রওজা শরীফ। কি আস্তাগফিরুল্লাহ, মা লাইলি পাগলিনীর রওজা শরীফ। টাইলস না, মার্বেল পাথর দিয়ে মিনারা, মার্বেল পাথর দিয়ে গম্বুজ। গম্বুজ আর মিনারা দিলেই সাজছে খাজা বাবা। বলেন গম্বুজ আর মিনারা কোন দিলেই খাজা বাবা। কি এবার দেখেন এটা আয়াত। হুজুর আমি যেটা পড়ছি এটা বের করেন তো। ওমা উতিতু মিন শাইইন, সূরা কাসাস। দেখেন ওয়া ইয়াউমা ইউনাদিহিম, যেদিন হাসরের ময়দানে তাদেরকে ডাকা হবে। ফায়াকুলু, আল্লাহ তাআলা বলবেন আইনা শুরাকাই, আমার সাথে যাদেরকে ডেকেছ তারা কোথায়? আইনা শুরাকাই, আমার সাথে যাদেরকে শরীক করেছ তারা কোথায়? আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদেরকে তোমরা ধারণা করে রেখেছ এরাও পারে। যাদেরকে ধারণা করে রেখেছ মা লাইলি পাগলিনীও দিতে পারে। পারে না? পারে না? পারে। হ্যাঁ, মাইজ ভান্ডার পারে? মাইজ ভান্ডারের বাবা কিছু দিতে পারে? হাসরের ময়দানে বলবে আচ্ছা এই মৌলবীগুলো যেগুলো খাজা বাবার পক্ষে লড়াই করতেছে, এদেরকে হাসরের ময়দানে কি রে তোর খাজা বাবা কই? মাতে না কথা কন। কি বলবে বলেন না, বলেন কি রে তোর খাজা বাবা কই রে? আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদেরকে ধারণা করে রেখেছ এটা তোমাদের ধারণার প্রভু। ধারণা বলেন না, ধারণা শুধু কি বলেন? ধারণা, শুধু ধারণা। যাদেরকে আমার সাথে ধারণা করে শরীক সাব্যস্ত করেছে এরা কোথায়? ক্বালাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাউল, এরা এবার কি বলবে? রব্বানা হাউলাইল্লাযীনা আগওয়াইনা, এরা আমরা ধোঁকা খেয়ে গেছি এদেরকে নিয়ে। আমরা এদেরকে নিয়ে কি খেয়ে গেছি? আমরা এদেরকে নিয়ে পথহারা হয়ে গেছি। আমরা এদেরকে নিয়ে কি হয়ে গেছি? পথহারা হয়ে গেছি। আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, দুনিয়াতে যেভাবে পথহারা হয়ে গেছি আজকে আমরা এদেরকে এভাবে ছেড়ে দিচ্ছি। আজীব না? আজীব। এবার কি বলে দেখেন, তাবাররানা ইলাইক, আজকে এদেরকে ছেড়ে দিয়ে তোমার কাছে এসে পড়ছি। আজকে দেখছি তুমি ছাড়া আর কেউ নাই। আজকে দেখছি তুমি ছাড়া কি আর কেউ নাই। এই সারা দুনিয়ার যত বাতিল মাবুদওয়ালা আছে, সারা দুনিয়ার যত বাতিল মাবুদওয়ালা আছে, সারা দুনিয়ার বেঈমান বাতিল মাবুদওয়ালা গুলো যেমন ইমানের দাবি করে আর ইসলামের দাবি করে যারা খাজা বাবাদের সেজদা করে এরাও তেমন। কি বলছি বল? ওরা আল্লাহকে মানে না, বাতিলকে সেজদা করে। এরা আল্লাহকেও মানে বাতিলকেও সেজদা করে। ওদেরটা হলো কুফরি, এদেরটা হলো শিরিক। এদেরটা কি? শিরিক। এদেরটা শিরিক। আচ্ছা খাজা বাবা তোমার কি করবে আমার একটু বুঝাও না। খাজা বাবা তোমার কি করবে? তোমার মায়ের পেটে বানাইলো কোন খাজা বাবা? তোমার মায়ের স্তন থেকে দুধ দিল তোমারে কোন খাজা বাবা? তোমারে জওয়ান বানাইলো কোন খাজা বাবা? তোমারে ক্লাস 5 থেকে প্রাইমারি থেকে মাদ্রাসা নিয়ে তোমারে কামেল পাস করাইলো তোমার কোন খাজা বাবা? কথা কয় না। তোমার জবানে বলার শক্তি দিল তোমার কোন খাজা বাবা? আমার একটু বুঝাইয়া কও না। তোমার চোখের দৃষ্টিশক্তি দিল তোমারে কোন খাজা বাবা? আমার একটু বুঝাইয়া কও না। কেন উম্মতকে মুশরিক বানাচ্ছ? কি হয়? শিরিক থেকে বাঁচা জরুরি না বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ। স্পষ্ট শুনে রাখেন, মাজারের ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলেন বলেন বলেন, মাজারের ইসলামের সাথে ইসলামের কোনো কি নাই। এখন কালকে লিখবো আল্লাহর ওলি দুশ্মন, যে আল্লাহর ওলির সাথে দুশ্মনী করে আল্লাহ তার লগে যুদ্ধ করে। কি কালকে লিখবো বুখারী শরীফের হাদিস। আমি আল্লাহর ওলির সাথে দুশ্মনী করছি কি? আমরা আল্লাহর ওলির সাথে দুশ্মনী করতেছি কি? আল্লাহর ওলি কি কবরের ভিতরে না উপরে? জোরে বলেন না, ভিতরে না উপরে? মাজার কি ভিতরে না উপরে? আমি মাজারের লগে না দুশ্মনী করলাম, আল্লাহর ওলির সাথে দুশ্মনী করলাম কোন নাম দিয়া? আর কথা বলে না। আচ্ছা মাজার এটা কে বানাইছে? মানছে বানাইছে না কে বানাইছে? তো যেই মিস্ত্রিটা এত সুন্দর করে গম্বুজটা বানালো তারে না সেজদা করা দরকার। গম্বুজটা কি মাখলুক না খালেক? বুঝেন নাই? সৃষ্টি বস্তু না স্রষ্টা? বানাইছে কে? মিস্ত্রি। বানাইছে কে? যেই মিস্ত্রিটা এত সুন্দর করে গম্বুজ বানালো সে জানি কত বড় খাজা বাবা। বুঝতে পারলাম না। তাহলে মিস্ত্রিরা আরো বড় খাজা বাবা। হ্যাঁ কিরে, গম্বুজ একটা দিলেই সেজদা দিতে হবে কেন? মিনারা একটা দিলেই সেজদা দিতে হবে কেন? ডেক্সি একটা দিলেই টিয়া দিতে হবে কেন? আমি বুঝাতে পারলাম না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক মাফ করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর কি? আচ্ছা যেমন ধরেন এখানে একটা পুকুর আছে, পুকুরে পানি সেচ করছে, অনেক মাছ কিলবিল করে, গ্রামের পুরো গ্রামের 200 মানুষ মাছ ধরতে নামছে। নামে না? নামে না? আমরা ছোটবেলায় ধরতাম না? আচ্ছা এখন একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে কি যেন একটা ঢুকছে। 99 জন মানুষ, দর্শক আছে 1000, 999 জন বলছে এত বড় একটা দেশি মাগুর মাছ এই গর্তের মধ্যে ঢুকছে। শুধু 6 বছরের একটা মেয়ে বাচ্চা বলতেছে আমি দেখছি একটা সাপ ঢুকছে। হ্যাঁ আপনি বলেন তো দেখি এবার কে কে এখানে হাত দিবে? কেন দিবে না? কি একটা সাপ ঢুকছে, তাহলে এবার কে কে হাত দিবে? 999 জনে বলছে কি, আর একটা 6 বছরের বাচ্চা কি বলছে? এবার হাত দিবে কে কে? কেন? জুদু দূর থুতুর মাছ না খেলে কি মাছ এটা না খাইলে কি আরো কত মাছ আছে? বলেন না বলেন না, কি বলছি? মাছ এটা না খাইলে কি আরো কত কি আছে? যদি সাপ হয় কোন? আচ্ছা এবার বলেন এই মাজার যদি এই সুন্নি 1 লক্ষ মৌলবীও বলে সেজদা করে 100 বার জায়েজ, আচ্ছা শুধু এক বাচ্চা বলছে জায়েজ নাই, আচ্ছা না দিলে কি হইব? বুঝেন না? এখন এই সেজদাটা এখানে না দিলে কি হবে? না দিলে কাফর হবে, এটা তার হেতারও কয় না। বুঝেন না? এটা কি বলে যে সেজদা দিবে না সে কাফের, এটা বলে। কিন্তু সেজদা দিলে কাফের হবে এরকম কেউ কেউ বলছে কিনা? এবার কতজনে বলছে? হ্যাঁ দূর না, মাজারে সেজদা দিলে কাফের মুশরিক, এটা কতজনে বলছে? মোট কত কোটি বলছে? সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আযম আবু হানিফা। তো সারা পৃথিবীর সমস্ত মুজতাহিদিন, সমস্ত ফুকাহা, সমস্ত আতকিয়া, সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন বলল সেজদা গায়রুল্লাহকে সেজদা দিলে মুশরিক। শুধু বাংলাদেশের 3-4 জন সুন্নি বাচ্চা এরা কইছে না জায়েজ। এবার আপনি বলেন তো দেখি আপনি এখন কোনটা করবেন? করবেন না করবেন না? ওরা যেন কইছে জায়েজ,
দূরে এটা নাই করলাম কি ভয়ার করলে যদি মুশরিক কই আমি কি বুঝাইতে পারছি আপনাকে তাহলে এখানে তো পয়েন্ট দুইটা কিরে একটা বাচ্চা বলছে সাফ আর কেউ হাত দেয় না যদি 999 বলতো সাফ প্রশ্ন ছিল কোনোদিন আর প্রশ্ন হচ্ছে এখানে হাত দেওয়া এখন শিরিক বলছে কতজনে 999 জনে বলছে শিরিক আর বাংলাদেশের 2-4টা ফটকা আর জোরে বলেন না কি নতুন শব্দ তোলেন ফটকা ফটকা কি বলেন না এরা বলছে খাজা বাবা মাজার পূজারি এরা বলছে আর এটা ঈমান হবে কেন আমি বুঝাইতে পারিনি আলহামদুলিল্লাহ মনে হয় এই পয়েন্ট আজকে পুরো জাতি বুঝে যাবে ইনশাআল্লাহ এজন্য শিরক থেকে বাঁচেন মাজার পূজা থেকে বাঁচেন কবর পূজা থেকে বাঁচেন আল্লাহ ছাড়া আর কারোর কাছে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত ঈমান দান করেন এক যাররা শিরক নিয়ে যদি কবরে যায় এক যাররা শিরক নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই জাহান্নাম ছাড়া কোনো কি নাই পৃথিবীর কোনো বেঈমানের সাথে দোস্তি করা যাবে না বলেন পৃথিবীর কোনো বেঈমানের সাথে দোস্তি করা কি বলেন বেঈমানের সাথে দোস্তি করা যাবে না বেঈমানের সাথে দোস্তি করা যাবে না বেঈমানদের পক্ষে কোনো কথা আওয়াজ তোলা যাবে না বেঈমানদের পক্ষে কোনো কথা বলা যাবে না বেঈমানদের পক্ষে কোনো কথা কি আচ্ছা এরা কি এই তিনজন এই মুহূর্তে এছাড়া তাদের আর কোনো ভালো কিছু করার ছিল না ছিল কি এই মুহূর্তে নিয়ে এটা বলার জিনিস বাইতুল মুকাদ্দাসের 200-400 মাইলের মধ্যে কোনো কি নাই কোনো ধ্বংসলীলা নাই আমরা প্রতিদিন আসছি গেছি নিরাপদে তোরা তো এজেন্ট তোরা তো নিরাপদেই যাবি কি আল্লাহ আমাদের সকলকে বুঝাবানা সহজ করে দেন এই বাংলাদেশ থেকে দেখবেন না দেখতে দেখতে দেখবেন সমস্ত কবর সমস্ত মাজার সমস্ত বেদাতি সমস্ত এতাতি সমস্ত ভণ্ড বাংলাদেশ থেকে যাবেই যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কই দেখেন না হিজবুত তাওহীদ এখন নাই এখন আর মিটিং করে না এক বাতিলের সাথে সব বাস্তব না বাস্তব বলেন এক বাতিলের সাথে সব বাতিল হলে শিকড় এইভাবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সব রসুনের কোষের মতো রসুনের কি একটা গেছে তো সব গেছে এজন্য অচিরেই শুনবেন নেতানিয়াহু আর নাই হয় সে আত্মহত্যা করবে না হয় সে দেশে বন্দী হবে না হয় সে নিহত হবে না হয় সে ইসরায়েল ছাড়বে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা ঘটবে যদি আমার এই বক্তব্যের কারণে আমাকেও বোমবারি করে এটা হইতে পারে লেকিন ইনশাআল্লাহ এরা ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নেই এটা হইতে পারে আমি এখন যাওয়ার পথে বোমবারি হবে হইতে পারে এটা হইতে পারে আর এর জন্য আমরা তৈয়ার এর জন্য আমরা কি জীবন তো একটা জীবন একটা কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা আলাইহি তাওয়াক্কালনা জীবন একটা ইয়াহইয়া কি নাম বলো সিনওয়ার রাহিমাহুল্লাহ তাআলা তার জীবনের শেষ বক্তব্য ছিল মৃত্যু সেদিন আসবে যেদিন রব লিখে রেখেছেন কি শাহাদাতের মওত নসিব হয়ে গেছে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক আল্লাহ জীবন তো একটা এটা তোমার রাস্তায় দিয়ে দাও আল্লাহ জীবনের প্রতিটা রক্তের ফোঁটা তোমার রাস্তা কবুল করো আমিন আল্লাহ শরীরের কিমা তোমার রাস্তা কবুল করো আমিন রব্বে করিম জীবনের একটা মিনিট তোমার রাস্তা কবুল করো আমিন আল্লাহ জীবনে যেন কখনো ধোঁকা খেয়ে না যাই اللهم إني أعوذ بك من أن أضل أو أضل أو أزل أزل أو أظلم أو أظلم أو أجهل أو يجهل علي জীবনে এক সেকেন্ডের জন্য যেন কোনো বাতিলের সাথে আপোষ না হয় এক সেকেন্ডের জন্য মান আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবী যে আদর্শের উপরে আছি রাসূল আর রাসূলের সাহাবারা যে আদর্শের উপরে আছে এই আদর্শ থেকে যেন আমরা জীবনে এক সেকেন্ডের জন্য বিচ্যুত না হই আমিন দোয়া করে দেন আপনারা আমাদের জন্য দোয়া করে দেন আরিফ আয়াম টিভি
কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়